নমস্কার দর্শক বন্ধুগণ, আমি আজকে আপনাদের কিছু তান্ত্রিক টিপস দেব। যে টিপসগুলো বা তান্ত্রিক টোটকাগুলো আপনাদের খুবই কাজে আসবে। আমরা জানি, আমরা যারা বিজনেসম্যান, যারা বিজনেস করি বা আপনারা যারা বিজনেস করেন, ব্যবসা করেন, সেই ব্যবসায়ীদের দোকানে অনেক সময় কুদৃষ্টি বা কুনজর লাগতে পারে। এই কুদৃষ্টি থেকে আমাদের দোকান বা ব্যবসা স্থানকে বাঁচানোর জন্য আমরা কিছু টোটকার আশ্রয় নিতে পারি। এই টোটকাগুলো মনে রাখবেন দর্শক বন্ধুগণ, এই টোটকাগুলো খুব ফলদায়ী। অনেকে বলেন এগুলো কুসংস্কার মাত্র, কিন্তু আমি বলি এগুলো এমন একটা বিষয় যেটাকে আপনারা যাই ভাবুন না কেন, তা যদি আমার মঙ্গলের জন্য লাগে, তা যদি কারোর ব্যবসার উন্নতির জন্য প্রয়োজন হয়, তাহলে তো সেটা করা যেতেই পারে। সেটা কু হোক অথবা সু হোক, যেটা আমাদের প্রয়োজন তা আমরা ভালোভাবেই করতে পারি। তাই আপনাদের একটা ছোট্ট, খুব বহুল প্রচলিত উপায়ের কথা প্রথমে বলছি, কিন্তু এই প্রচলিত উপায়ের নানা রকম ব্যাপক প্রভাব পড়তে দেখা যায় না। কারণ আমরা জানি অনেকেই দোকানে লেবু লঙ্কার টোটকা করে। প্রতি শনিবার লেবু লঙ্কার টোটকা দোকানে করা হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই লেবু লঙ্কার টোটকাটি খুব একটা ফলদায়ী হচ্ছে না। কি কারণ? আপনারা ভাবছেন লেবু লঙ্কা তো ঠিক ঝোলাচ্ছি, অথচ ফলদায়ী হচ্ছে না কেন? কারণ আমরা বহু ক্ষেত্রেই দেখতে পাই 3টে পাতিলেবু বা 6টা কাঁচা লঙ্কা একসঙ্গে জুড়ে ফুলের দোকানদাররা বিক্রি করে, বা কেউ কেউ ওটাকে ফলো করে, ওই জিনিসটাকে অনুসরণ করে 3টে পাতিলেবু এবং 6টি কাঁচা লঙ্কা বা 5টি কাঁচা লঙ্কা গেঁথে ব্যবসার স্থানে ঝুলিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন দর্শক বন্ধুগণ, আপনাদের মঙ্গলের জন্যই বলছি, টোটকাটি এরকম নয়। আদপে টোটকাটি হচ্ছে একটি টকটকে হলুদ পাতিলেবু আমাদের প্রয়োজন। যে হলুদ পাতিলেবুটি আমরা বাজারে সহজেই কিনতে পাবো, কিন্তু দেখে নিতে হবে পাতিলেবুটি হলুদ হলেও তার ভেতরে যেন কোনো রকম পচা না থাকে বা কোনো রকম কোনো দাগ না থাকে। মনে রাখবেন দর্শক বন্ধুগণ, যে পাতিলেবু হলুদ রঙের হবে অথচ তার ভেতরে দাগ থাকবে, সেই পাতিলেবু কিন্তু আপনার এই টোটকায় কখনোই কাজে আসবে না। দর্শক বন্ধুগণ, আপনাদের আরেকটি বিষয়ে নজর রাখা প্রয়োজন হবে, যে এই একটি হলুদ পাতিলেবুর সঙ্গে 7টি কাঁচা লঙ্কা লাগবে। যে কাঁচা লঙ্কাগুলো অতি অবশ্যই সুপুষ্ট হতে হবে এবং চকচকে ভাব তার শরীরের, তার যে চামড়া থাকবে সেই চামড়ার ভেতরে যেন চকচকে একটা ভাব থাকে। এবারে সেই কাঁচা লঙ্কাগুলোকে আমরা কালেকশন করব, বাজার থেকে কিনে নিয়ে আসব, এবং একদম আপনার পাতিলেবু যিনি বিক্রি করছেন তিনি আপনাকে যে দামে দেবেন, যে দাম চাইবেন আপনার কাছে, অতি অবশ্যই দর্শক বন্ধুগণ সেই দাম দিয়েই কিন্তু পাতিলেবুটি কিনবেন। এবং আপনারা যে কাঁচা লঙ্কা কিনবেন, যে দাম দোকানদার চাইবে সেই দাম দিয়ে অতি অবশ্যই কাঁচা লঙ্কা কিনবেন, কখনো দামাদামি করতে যাবেন না। এই টোটকাটি করতে হবে দর্শক বন্ধুগণ একমাত্র শনিবার দিন। এর সঙ্গে লাগবে চারকোল, মানে কাঠ কয়লা। কাঠ কয়লার টুকরো, লম্বাটে কাঠ কয়লার টুকরো আপনাদের দোকান থেকে কিনে আনতে হবে। মনে রাখবেন দর্শক বন্ধুগণ, একটা টোটকার পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, এবং ঠিক মতো টোটকা হচ্ছে ঠিক মতো না করলে কখনোই শুভ ফল আপনি লাভ করতে পারবেন না। দর্শক বন্ধুগণ,
আপনাদের ভালোভাবে এই টোটকাগুলো করার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে, সেটা হচ্ছে দিনের বেলা সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া অবধি এই যে মাঝখানের যে মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা অতি অবশ্যই এই টোটকাগুলো করবেন। তাহলে একটি হলুদ পাতিলেবু এবং 7টি কাঁচা লঙ্কা আপনারা সাদা সুতো দিয়ে, সাদা মনে রাখবেন পৈতের সুতো বাজারে দশকর্মা ভান্ডারে কিনতে পাওয়া যায়, সাদা পৈতের সুতো দিয়ে আপনারা সুন্দর করে পর পর মালার মতো গেঁথে নেবেন। প্রথমে পাতিলেবু, তারপরে 7টি কাঁচা লঙ্কা। এবারে এই নিচের অংশটি একটুখানি টেনে বের করবেন, মানে পাতিলেবুর নিচ থেকে সুতোটিকে একটু টেনে বের করবেন 2 ইঞ্চি। সেখানে একটি চারকোলের লম্বা টুকরো আপনারা বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে আবার উপর থেকে ধরে হালকা করে টানলে ওই লেবুর নিচে চারকোলটি এভাবে লেগে যাবে। এবারে প্রথমে চারকোল, তারপরে লেবু, তারপরে পর পর 7টি কাঁচা লঙ্কা, সুন্দর লম্বাটে মাপের কাঁচা লঙ্কা আপনারা গাঁথবেন। গাঁথার পরে আপনারা ওটি গঙ্গা জল দিয়ে ধোবেন এবং একটু ধূপ দেখাবেন, দেখিয়ে তারপরে ব্যবসার যে স্থান, সেই স্থানের যে আপনার দরজা রয়েছে, সেই দরজার বাঁ দিকে, ব্যবসা স্থানের দরজার বাঁ দিকে আপনারা একটি ছোট্ট পেরেক পোঁতা আছে, এরকম যদি থাকে তো ভালো হয়, আর না হলে একটি পেরেক পুঁতে নেবেন এবং সেই পেরেকের মধ্যে আপনারা গিট বেঁধে দেবেন। দেখবেন এই টোটকাটি করবেন, করার পরে দেখবেন যে আপনারা অতি অবশ্যই লাভবান হবেন। প্রতি শনিবার নিয়ম করে এই টোটকাটি অতি অবশ্যই করবেন দর্শক বন্ধুগণ। আজকে একটি সোজা টোটকার কথা বললাম, পরের এপিসোডে আমি ব্যবসার আরো নানা রকম, ব্যবসা যাতে ভালো চলে তার নানা রকম উপায়ের কথা বা টোটকার কথা বা তান্ত্রিক টিপসের কথা আমরা আলোচনা করব। দর্শক বন্ধুগণ মনে রাখবেন, একটি টোটকা একদিনই করবেন, দিনের মধ্যে 2 ঘন্টার মধ্যে আর অন্য কোনো টোটকা করবেন না। আর টোটকা দেখবেন যতটা সম্ভব লুকিয়ে করা যায় ততটাই আপনাদের পক্ষে মঙ্গল। প্রতি শনিবার, আগের শনিবারের যে শুকনো লেবু লঙ্কা ঝুল ছিল সেটি আপনারা রাস্তার চলাচলের রাস্তার মাঝখানে ঠিক ফেলবেন। মনে রাখবেন দর্শক বন্ধুগণ, অনেকেই টোটকাটি করে রাস্তার এপাশে নয় সে পাশে ফেলে, কিন্তু এই টোটকাটির বিশেষ একটি নিয়ম হচ্ছে যে রাস্তার ঠিক মাঝখানে ফেলা। রাস্তার মাঝখানে ফেলবেন এবং পরে নতুন টোটকার যে জন্য তৈরি করা যে লেবু লঙ্কাটি, সেটি আপনারা দরজায় বেঁধে দেবেন। প্রতি শনিবার দর্শক বন্ধুগণ এই টোটকাটি করুন, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ আমার মনের মধ্যে বা আপনাদের মনের মধ্যে রাখার প্রয়োজন নেই। নমস্কার।